সো হাই সবাইকে, আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল আমার সব কাজবাজ কমপ্লিট করার পরে আমি চলে গেছিলাম একদম স্নান করতে, কারণ আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান মতো আছে। তোমরা তো অনেকেই জানো, কয়েকদিন আগে মনীষার বার্থডে ছিল। ওর বার্থডে ছিল 14ই মার্চ, সেই বারটা ছিল শনিবার। তো প্রতি শনিবারটা আমাদের বাড়িতে নিরামিষ হয়, যার কারণে ওর ফ্রেন্ডসদের সেদিন ডাকা হয়নি। আজকে ওর ফ্রেন্ডসদের ডাকা হয়েছে, মানে ওর বার্থডে ট্রিটটা আজকে ও দেবে। সেই কারণে আজকে আমি সকাল সকাল স্নান করে একদম ছাদে চলে গেছি জামা কাপড়গুলো মেলতে। তারপর আমি চলে যাব রান্নাঘরে। রোজ আমি রান্না করলেও আজকে মা রান্না করবে। তো কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তাই ছাদের এই অবস্থা। তো আমি দেখে নিচ্ছিলাম গাছগুলোর তেমন কোনো একটা ক্ষতি হয়েছে কিনা। তো আমাদের ছাদে বেশ অনেক রকমের ফল ফুলের গাছ আছে। তো নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের সবটা শেয়ার করব। নিচে চলে এসেছি, কিছু জামাকাপড় ভাঁজ করা ছিল, সেইগুলো আমি ভাঁজ করে নিলাম। তো সকাল সকাল স্নান করলে মনটা একদম পুরো ফ্রেশ হয়ে যায়, আর কাজগুলো করতেও বেশ সুবিধা হয়। তো তাই জন্য আমি রোজ কাজবাজ কমপ্লিট করার পরে স্নান করে নেওয়ার চেষ্টা করি। মানে আমি একটু সকাল সকালই স্নান করা পছন্দ করি। তো তারপর আমি সোজা চলে আসলাম রান্নাঘরে। মাংসটা আমি ধুয়ে রেখে গেছিলাম, ওটাকে প্রেশারে দিয়ে দিচ্ছে সিটি দেওয়ার জন্য। কিছুটা মাংস মাসির জন্য রেখে দিলাম, মাসি বিকালে আসবে, তো মাসিকে এটা দিয়ে দেবো। তো মা এদিকে শিলে মশলাটা করে দিচ্ছিল। তো তারপর আমি এদিকে সবজি কেটে দিচ্ছিলাম, মাকে হেল্প করছিলাম। তো মা যখনই রান্না করে আমি একটু চেষ্টা করি মাকে হেল্প করার। যদি কোনো সাহায্য না প্রয়োজন হয় তাহলে আমি মার পাশে সবসময় বসে থাকি। তো আমি সকাল থেকে কিছু খাইনি, তার কারণে আমার বড় মার জন্য ম্যাগি করে নিয়ে এসছে। হাউ সুইট। মা এদিকে মাংসটাকে মাখিয়ে দিচ্ছে। মা সবসময় এইভাবেই রান্না করে, আগে মাংসটা মাখিয়ে নেয়। তারপর এদিকে আছে পাট শাক, এটা আমার খুবই প্রিয়, মানে আমার পাট শাক খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এদিকে ঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম। তারপর এদিকে মায়ের রান্নাটা করাও হয়ে গেছে। আর অনেকটা পরে আমরা খেতে বসে পড়েছিলাম, মানে আমি আর মনীষা। তারপর বিকালের দিকে একটা লেস খেলাম। তো আজকে আমাদের রেসিপি লুচি আর হাঁসের মাংস, যেটা আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে। তো এদিকে ওরা সবাই চলে এসছে। আর আমার একটু বাজারে যাওয়ার ছিল, যার কারণে আমি বলছিলাম তোরা তাড়াতাড়ি করে বসে পড়, কারণ মা ওইদিকে লুচি ভাজছে, তো মা দিতে পারবে না, তা আমাকেই দিতে হবে। তারপর আমি আর মনীষা দুজনে মিলে ওদের খাবারটা সার্ভ করে দিলাম। আর এদিকে মার লুচি ভাজাও প্রায় শেষের দিকে। তো মাকে আমি বলছিলাম তুমি তাড়াতাড়ি করো, কারণ বাইরে প্রচণ্ড মেঘ করছিল, একটু পরে কারেন্ট চলে যেত। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট